এখানে এই যে অ্যাক্টিভ ক্লাসটা আছে, এই ক্লাসটাকে আমাকে রিমুভ করতে হবে, আবার অ্যাড করতে হবে। এই যে আমি এখান থেকে এটাকে রিমুভ করলাম, আমি এটা 2 নাম্বার ডিবির ভিতর অ্যাক্টিভ ক্লাসটাকে দিলাম, তাহলে আমার প্রজেক্টে কি দাঁড়ায়। হ্যাঁ, এখন 2 নাম্বার ডিবের ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজটা এক্সপ্যান্ডিং। এরপরে যদি আমি এই যে অ্যাক্টিভ ক্লাস এটাকে এখান থেকে নিলাম, এখান থেকে কাট করে আমি এটা আবার 3 নাম্বার প্যানেলে দিলাম, তাহলে হবে কি আমার 3 নাম্বার ইমেজটাই এক্সপেন্ডিং হলো এবং 2 নাম্বার ইমেজ থেকে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে গেল। আমার এই কাজটাকেই আমার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করে দেখাইতো। প্যানেল নামের একটা ক্লাস আছে, এই ক্লাসটা কিন্তু 5টা ডিবের মধ্যেই আছে। কনস প্যানেল ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। যেহেতু আমি প্যানেল ক্লাসটাকে সবগুলা ডিবের জন্যই ধরবো, তাহলে আমি এখানে একসাথে করতে পারতেছি কোয়ারি সিলেক্টর অল দিয়ে। এখানে হচ্ছে প্যানেল, তো এটা এখন নোট লিস্ট অ্যাড হিসেবে কাজ করে। যেমন কনসোল ডট লগ, প্যানেলটাকে ধরলাম, আমার 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5টা ডিপ, প্রত্যেকটা ডিপের মধ্যে হচ্ছে একটা ক্লাস, ফার্স্ট ডিপে 2টা ক্লাস, তারপর হচ্ছে অন্যান্য ডিপের মধ্যে একটা একটা ক্লাস, সব দেখা যাচ্ছে এবং এটা এখন অ্যারে লিস্ট অ্যারে হিসেবে কাটবো। আমি চাইলে একটা ইন্ডিভিজুয়াল একটাকে বের করার জন্য 0 দিলাম, তাহলে আমার হ্যাঁ এই যে একটা ডিপ। তো আমি এখন ফর ইচ ইউজ করব। ফর ইচ ইউজ করার কারণ হচ্ছে কি, আমি চাইলে এখানে ফর লুপও ইউজ করতে পারতাম, বাট আমার ইজির জন্য আমি ফর ইচটা আমার জন্য অনেক ইজি লাগে। ফর ইচ, এই প্যানেলটা হচ্ছে একটা প্যারামিটার। এখন এই প্যানেলটা হচ্ছে একটা প্যারামিটার, এটা হচ্ছে প্রত্যেকটা প্যানেলের জন্য ইউজ হচ্ছে। তো আমি প্রত্যেকটা প্যানেলের একটা করে কল অ্যাড ইভেন্ট লিসনার অ্যাড করে দিচ্ছি। অ্যাড ইভেন্ট লিসনার, এটার মধ্যে হচ্ছে একটা ফাংশন ইউজ হবে, ক্লিক ফাংশন ইউজ হবে, ক্লিক। প্যানেলের ভিতর অ্যাড ইভেন্ট লিসনার ইউজ করে আমরা ক্লিক ফাংশন থেকে অ্যাড করব। এখানে 2টা কাজ করবে একটা ক্লিকে। একটা কাজ হচ্ছে রিমুভ দ্য অ্যাক্টিভ ক্লাস, আগে যেখানে অ্যাক্টিভ ক্লাস ছিল ওখান থেকে অ্যাক্টিভ ক্লাস থেকে রিমুভ হয়ে যাবে এবং আমি যেখানে ক্লিক করব ওখানের মধ্যে হচ্ছে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে। সো রিমুভ অ্যাক্টিভ ক্লাস, এটা আমি একটা ফাংশন নিলাম। এই ফাংশনটা আমি ফাংশন, এটা হচ্ছে রিমুভ দ্য অ্যাক্টিভ ক্লাস, রিমুভ
ফাংশন ইউজ করতে হবে ফর ইচ মাধ্যমে, ফর ইজের মাধ্যমে। ফর ইজের মাধ্যমে বলতে কি, আমি এখানে রিমুভ ফাংশনটা ইউজ করব। এখানে একটা ফর ইজ ইউজ করে ক্লাস রিমুভ অ্যাক্টিভ ক্লাসটা, আমি রিমুভ অ্যাক্টিভ ক্লাস ফাংশনটা ইউজ করে প্যানেল থেকে অ্যাক্টিভ ক্লাসটাকে রিমুভ করে দিই। এটার জন্য আমি একটা ফর ইচ ক্লাস ফাংশনটা, আমি রিমুভ অ্যাক্টিভ ক্লাস ফাংশনটা ইউজ করে প্রত্যেকটা প্যানেল থেকে আর প্রত্যেকটা ডিপ থেকে অ্যাক্টিভ ক্লাসটাকে আমি রিমুভ করব ফর ইচ ফাংশনের মাধ্যমে। কারণ ফর ইচ ফাংশনটা একটা লুপ, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিপে একটা একটা করে করে লুপটা পরিচালনা হতে পারে। তো আমি প্যানেল ডট ফর ইচ আমি এই যে এখানে যে প্যানেল প্যারামিটারটা নিলাম, প্যানেল ডট ক্লাস লিস্ট, এখানে রিমুভ করব। রিমুভ করবো কোনটা, অ্যাক্টিভ ক্লাস। হ্যাঁ, এখন আমি যেহেতু এই যে ফাংশনটাকে রেডি করে ফেললাম, তাহলে আমার এখানে যে কোনো একটা প্যানেলের ভিতরকে ক্লিক করলেই আমার রিমুভ, যেখানে অ্যাক্টিভ ক্লাসটা ছিল ওখান থেকে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাবে। এটা আমি দেখানোর জন্য দেখি এটা আমার কাজ করে কিনা ফাংশনটা। আমি এখানে ক্লিক করলাম, আমার অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে গেল। এখন আমি আবার যেখানে ক্লিক করব সেখানে হচ্ছে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে যাবে। এটার জন্য প্যানেল, এটা হচ্ছে প্যানেল ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এটা হচ্ছে দেখি আমার অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয় কিনা। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করার সাথে সাথে আগের অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে গেছে, যে ডিবের মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা ছিল। আর যে ডিবের ভিতর অ্যাক্টিভ ক্লাসটা ছিল না, যেটা ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভ ক্লাসটা এই ডিবের ভিতর চলে আসছে। জাস্ট এটার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজটা এক্সপেন্ডিং হয়ে গেল। আমি আবার এটাতে ক্লিক করলাম, সেম কাজ শুরু। আমি আবার এটাতে করলাম, সেম ওটা থেকে রিমুভ হয়ে এটাতে অ্যাক্টিভ ক্লাসটা চলে আসলো।